আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকে আপনাদের শোনাব জ্যোৎস্না রাতের ভূত। কার্তিক মাসের পূর্ণিমা রাত। আকাশ থেকে যেন গলানো রূপো ঝরে পড়ছে শিমুলতলি গ্রামের মেঠোপথে। চারদিক নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু দূরের বাঁশবাগান থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক সেই নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। রাত তখন প্রায় 12টা। সুমন সাইকেল চালিয়ে পাশের গ্রাম থেকে ফিরছিল। শর্টকাট হবে বলে সে আজ পুরনো শ্মশানের ধারের রাস্তাটা ধরেছে। গ্রামের মুরব্বীরা এই পথে গভীর রাতে একা যেতে বারণ করেন, কিন্তু সুমন ওসব কুসংস্কারে বিশ্বাস করে না। শ্মশানের কাছাকাছি আসতেই হঠাৎ সুমনের সাইকেলের চেনটা পড়ে গেল। বিরক্ত হয়ে সে নিচে নামল। ঠিক তখনই বাতাসে ভেসে এলো তীব্র হাসনাহেনা ফুলের গন্ধ। আশেপাশে কোথাও তো জনবসতি বা ফুলের বাগান নেই। সুমনের বুকের ভেতরটা আচমকা ছ্যাঁত করে উঠল। সে চেন ঠিক করে উঠে দাঁড়াতেই দেখল রাস্তার উল্টো দিকের বিশাল পাকুড় গাছটার নিচে সাদা শাড়ি পরা এক রমণী দাঁড়িয়ে আছে। তার পিঠ সুমনের দিকে ঘোরানো। সুমন সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, কে ওখানে? কোনো বিপদ হয়েছে? রমণীটি কোনো উত্তর দিল না। হঠাৎ পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। সুমন দেখল মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘোরাচ্ছে। চাঁদের ফ্যাকাশে আলোয় যখন তার মুখটা দেখা গেল, সুমনের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির চোখে কোনো মনি নেই, শুধু দুটো গভীর কালো গর্ত, আর মুখটা চ্যাপ্টা। সে খিকখিক করে হেসে উঠল, যে হাসিতে কোনো প্রাণের স্পন্দন নেই। সুমন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মেয়েটি মাটির ওপর দিয়ে না হেঁটে শূন্যে ভেসে সুমনের দিকে এগিয়ে আসতে লাগল। তার পা দুটো ছিল পেছনের দিকে ঘোরানো। প্রচণ্ড ভয়ে সুমন সেখানেই জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। প্রচণ্ড জ্বরে সে কয়েকদিন শয্যাশায়ী ছিল। সুস্থ হওয়ার পর সুমন আর কোনোদিন ওই শ্মশানের রাস্তা মাড়ায়নি। এমনকি জ্যোৎস্না রাতে সে আর ঘর থেকেও বেরোতে সাহস পায় না। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরের কোনো ভৌতিক গল্পে।